সুপ্রভাত বন্ধুরা, আমি খুশি রান্নার ব্লগ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে কি রান্না হবে, সকালে যে ব্রেকফাস্টটা হবে, এই যে ছাতুর শরবত করেছি ব্রেকফাস্টে আজকে। আর আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সেই জন্য খিচুড়ি হবে। এই যে এখানে খিচুড়ির সবজি কেটে নিয়েছি, কুমড়ো, গাজর, আলু, আর আছে কাঁঠালের দানা ভর্তি। এই যে আর এখানে আছে 3 রকমের ডাল, ছোলার ডাল, মটর ডাল আর অরহর ডাল। আর এখানে মসুর ডাল আর চালটা একসাথে ভিজিয়েছি। আর এখানে যে মুগ ডালটা একটু শুকনো খোলায় ভেজে নিলাম, এরপর ভিজিয়ে তারপরে রান্না হবে। মেয়েকে দিয়ে দিই মুগটা, এনে পাতলা পাতলাই করেছি তোর মতন, দেখ। খিচুড়ির জন্য না আগে এই ডালগুলো সেদ্ধ করে নেবো। এই যে 3 রকমের ডাল আছে, বোঝা যাচ্ছে। এই যে ছোলার ডাল, মটর ডাল, অরহর ডাল, এই যে পাতলা পাতলা অরহর ডাল। ডালটা আগে সেদ্ধ করছি আর তার সাথে এই কাঁঠালের দানাগুলো দিয়ে দেবো, একটু নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো। সেদ্ধ হবে এখন, এই ডালটাকে সেদ্ধ হবে, তারপরে আবার ওগুলো দেবো। গ্যাসটা একদম কম করে দেবো। আজকে অনেক বড় হাঁড়ি বসিয়েছি, সবজি টবজি দিয়ে খিচুড়ি করবো তো জায়গাটা বেশি লাগবে। ডাইনিং টেবিলটা না আমি মাঝে মাঝে এরকম একটু লিকুইড সোপ দিয়ে প্রথমে ক্রস ওয়াইজতে একটু ঘষে নিই, মানে ঘষে কি হালকা করে আর কি, খুব পরিষ্কার হয়ে যায়। পরপর বেশ কিছুদিন মাছ মাংস একভাবে খাওয়ার পর একটু আমি এরমভাবে মুছে নিই। মাঝে মাঝেই মুছি আর কি, এগুলো না মুছলে এগুলো কি আর পরিষ্কার থাকবে এত। টেবিলটা একদম পরিষ্কার করে নিয়েছি। আর এখানে একটা ময়ূরের পালক রেখেছি, ময়ূরের পালক, কারণ টিকটিকি আসছে প্রচণ্ড, ওই টিকটিকি আসবে না, এই জন্যই রেখেছি এটা এখানে। এখন যাব স্নান করব, স্নান করে এসে বাদবাকি রান্না আবার করব। স্নান করে চলে এসেছি, মাথায় গামছা বেঁধে রেখেছি, আজ মাথায় শ্যাম্পু করলাম, তারপর আর চালটাও দিয়ে দিয়েছি খিচুড়ির মধ্যে, সব ফুটছে। এখন মেয়েকে বারবার বলছি স্নান করতে যেতে। এই মহারানী বসে আছে এখনো ল্যাপটপ নিয়ে। কত পরে বল? খিচুড়ি হয়ে গেছে, এখন এখানে এই ফোড়নটা দিয়ে দেবো, ভাজা মশলা ছড়িয়ে দিচ্ছি। রেডি খিচুড়ি। এই যে বিরল দৃশ্য না, ঠিক দেয় মাঝে মাঝে। আজকে আমার মেয়ে পুজো দিচ্ছে, বাবা কি সুন্দর করে শিব ঠাকুরকে পুজো, রিংটনটা ফুল দিয়েছে। আজকে সেরকম কোনো কাজ নেই, রান্না বান্নাও বেশি নেই, তো খিচুড়ি করেছি শুধু, আর খাওয়ার আগে পাঁপড় ভাজবো, হয়ে যাবে। জল খাবারটাও বেশি কিছু বানায়নি, ও বসেই রয়েছে অনেকক্ষণ থেকে। মেয়ে পুজো দিয়ে দিচ্ছে, বারান্দায় বসে বসে একটু লোক দেখছি। বারান্দায় বসে বসে রাস্তার লোক দেখছি। আর এই যে আর একজন, যেহেতু দেখেছে এখানে এসে বসেছে, একদম এই পাশ ছেড়ে আর নড়বে না, এই পাশেই থাকবে একদম। কোনায় গিয়ে ঢুকেছে, সব ফুলে ফুলে দিয়ে কি করে। মেয়ে পুজো হোক, তারপরে পাঁপড় ভাজবো, ভেজে তারপরে খাওয়া দাওয়া করবো।
আবার ফিল্টারটাকে ফেলেছে। কাঠগুলোর দানাও দিয়েছি। কত তেল ফেলে ঝোল রান্না না, মানে একদম ঝোল বেশি থাকবে, ভাত এরকম দেখা যাবে না। সেটা বল, ভাতটা আর একটু গলে যেত, চালটা আর একটু গলে যেত। সে আমি জানি না, আমি তো ঝোল জানি। ওইটাই, চালটা একটু গলে যেত, সেটা তোর তোর বক্তব্য হচ্ছে ওটাই। এই যে খিচুড়ি আর পাঁপড় ভাজা ও লঙ্কার আচার আছে, নিয়ে আসি। খাবি লঙ্কার আচার? বৃষ্টির জন্য কদিন ছাদে আসতেই পারছিলাম না। আজকে বিকেলে দেখছি বৃষ্টি হচ্ছে না, শুয়েছিলাম, ভালো লাগছে না, ভাবলাম ছাদ থেকে একটু ঘুরে আসি। কত গোলাপ ফুটেছে দেখুন, পুরো ভরে গেছে গোলাপে গোলাপে। সাদা গোলাপটা তো প্রচুর গোলাপ ফুল ফুটেছে, কত গোলাপ ফুটেছে। সাদা গোলাপ গাছটা আরো বেশি ফুটেছে। এই যে গন্ধরাজ ফুলের গাছটা আগের বছর রথের মেলা থেকে কিনেছিলাম, ফুল দিয়েছে ভালোই, আরও কুড়ি এসছে অনেক। এখানেও আবার ফুল ফুটেছে তিনটে, এগুলো হলুদ গাঁদা, এই হলুদ গোলাপ। এত মশা ছাদে, বাবা কি করতে যে এসছি।